আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের সন্তোষ এলাকায়, যেখানে 1870 সালে একটি বিদ্যালয় নির্মাণ করা হয়েছিল। বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য একটি ঘড়ি নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সেই ঘড়িটি সূর্যের সাহায্যে পরিচালনা হতো, এই কারণে ঘড়িটির নাম দেওয়া হয়েছিল সূর্য ঘড়ি। আমার সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই সূর্য ঘড়ি। এই ঘড়িটি সূর্যের সাহায্যে চলে বিধায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময় জানা যায়। তো আজকে আপনাদের দেখাবো যে সূর্যের সাহায্যে এই ঘড়িটি কিভাবে সময়টা নির্ধারণ করা হতো। তো আমার সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটিতে যখন সূর্যের ছায়া এই যে কাঁটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাতে পড়ে, এখানে সকাল 8টা, সকাল 9টা, 10টা এবং 11টা, 12টা, এই কাঁটা থেকে এই 12টা পর্যন্ত সময় নির্ধারণ করা যায়। এখানে যে দাগটি দেখতে পাচ্ছেন, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা। আবার এর মাঝখানে দেখেন 4টি ভাগ করা আছে। এই এক একটা ভাগকে 15 মিনিট করে ধরা হয়েছে। তো এখানে হচ্ছে এই এই ভাগে যে 15 মিনিট, তো 15 মিনিটের উপরে ঠিক যতটুকু ছায়া পড়বে ওইভাবে আবার সময় নির্ধারণ করা হয়ে থাকে। তো এভাবেই ওই সময় এই স্কুলের কার্যক্রম চালানো হতো এই ঘড়িটি দেখে। 154 বছর আগে টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে একটি ঘড়ি নির্মাণের উদ্যোগ নেন শ্রীমতী জাহ্নবী চৌধুরানী। ওই সময় ঘড়িটি তৈরি করেন ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক পিসি সেন। সেই ঘড়িটি শতাব্দীর সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। ঘড়িটি পূর্ব ও পশ্চিম দিকে 170 ইঞ্চি দৈর্ঘ্য ও 21 ইঞ্চি প্রস্থ দাগ কাটা স্তম্ভের সাথে উত্তর ও দক্ষিণ দিকে 75 ইঞ্চি দৈর্ঘ্য ও 31 ইঞ্চি প্রস্থের স্তম্ভের উপর 48 ইঞ্চি লম্বা ও 21 ইঞ্চি পাশ দিয়ে উত্তর মাথা 48 ইঞ্চি ও দক্ষিণ পাশে 21 ইঞ্চি করে পিলার স্থাপন করা হয়। পিলারের ছায়া দিয়ে ঘন্টা ও মিনিট নির্ণয় করা হয়। পিলারের মাথায় একটি 12 মাসের পঞ্জিকা দেয়া আছে। পঞ্জিকাটি দিয়ে ছোট ও বড় দিনগুলোতে মিনিট যোগ ও বিয়োগ করে সঠিক সময় নির্ণয় করা হয়। আমাদের এই সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পিসি সেন আমাদের এই সূর্য ঘড়িটি স্থাপন করেন বিদ্যালয়ের সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন, 3রা জুন 1870 সালে এই সূর্য ঘড়িটি স্থাপন করেন। তৎকালীন সময় থেকে আজও অবধি পর্যন্ত এই সূর্য ঘড়ির কার্যক্রম এখন আমরা চলমান রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সূর্য ঘড়ি আছে। এই সূর্য ঘড়ির সময়ের মাধ্যমে আমরা সময় নিরূপণ করে আমাদের শ্রেণী কার্যক্রম সম্পন্ন করে থাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে। আমরা তাদেরকে এই সূর্যের রশ্মি ব্যবহার করে কিভাবে সময় নির্ধারণ করা হয় সেটা আমরা এখানে বুঝিয়ে দিই। বিদ্যালয়ের পাশে এমন একটি ঐতিহ্যবাহী সূর্যঘড়ি থাকায় গর্বিত মনে করছে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের স্কুলে সূর্য ঘড়ি রয়েছে, যা কিনা বাংলাদেশের সব স্কুলে সচরাচর দেখা যায় না। এই সূর্য ঘড়িটি সাধারণত প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ঐতিহাসিক আমলে, যেখানে সন্তোষ জাহ্নবী এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন জাহ্নবী চৌধুরানী। তিনি এই সূর্য ঘড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সূর্য ঘড়িটিতে সাধারণত তখনকার সময় দেখা যেত। তখন যখন ঘড়ি ছিল না প্রযুক্তি চালিত, তখন এই সূর্য ঘড়িটি ব্যবহার করে আশেপাশের অঞ্চলের সময় নির্ধারণ করা হতো। আদিম যুগে তো ঘড়ি ছিল না, তখন তো এই সূর্য ঘড়ির মাধ্যমে মানুষ সময় বিবেচনা করে কাজকর্ম করত। আর এই ঐতিহ্যের কারণেই কিন্তু আমাদের স্কুলটি সারা বিশ্বে বিখ্যাত। এবং আমি যখন প্রথম স্কুলে আসি, এই স্কুলে যখন প্রথম আসি, তখন কিন্তু আমি এই সূর্য ঘড়িটির প্রতি বেশি আকর্ষণ বোধ করেছিলাম।